মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজ হলো শুভ নবমী। এখানে দেখলাম কেন জানো, এখানে মশা ঘুরছে এত, কি বলবো। তা যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই আছে। মিঠি আর আমি কিছুক্ষণের মধ্যে বেরাবো। কিছুক্ষণ বলতে এখন অনেক দেরি আছে, এখন বাজতে যাচ্ছে 15:09। অনেকক্ষণ উঠেছি, ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করছি, কেননা মিঠিকেও আবার স্নান করাবো, সব কিছু খাওয়া দাওয়া আছে, করে বেরাবো। তা তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যাচ্ছি হলো বাপের বাড়ি। তো চলো, কার না যেতে ভাল লাগে, আর যাওয়ার আগে তো খুব মনটা আনন্দই হয়। তো খুবই আনন্দ হচ্ছে। একটু খারাপ লাগছে যে মিঠি কান্নাকাটি করছে। মিঠি এখন আবার বড় হয়েছে, তো ও যেতেই চায় না, মানে এখানে বন্ধু বান্ধবদের সাথে বেরাতে পারে তাই। তা চলো, আর বেশি কথা বলছি না, এবার বেরিয়ে কথা বলবো তোমাদের সাথে। তাহলে এখনকার জন্য এখানেই রাখছি, পরে আবার দেখা হচ্ছে। ঘরের কাজকর্মের সাথে আবার এই মাছের বোলটাকে একদমই পরিষ্কার করা হয়নি অনেক দিন। পুজোর আগে আগে ভেবেছিলাম পরিষ্কারটা করব, কিন্তু তখন আর করিনি। তা যাই হোক, ঝটফট করে এইখানটাও পরিষ্কার করে নিলাম। তা মিঠি এখন উঠে পড়েছে, মিঠি গেছে স্নানে, মিঠির বাবাও উঠে পড়েছে। মিঠির বাবা গেছে একটু বাজারে, বললাম ওকে একটা কয়েকটা বিস্কুটের প্যাকেট, চকলেট এনে দাও। যাওয়ার সময় এগুলো নিয়ে যাই প্রতিবার, তখন আর কেনা হয় না। আর শক্তিগড় আস্তে আস্তে ওগুলো খাওয়া হয়ে যায়, যদিও বা ভাত খেয়ে তো যাই, তবুও একটু খুচুর খুচুর করে খেতে যেতে ভালোই লাগে। তা তোমাদের কি বলবো, তো বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে আবার ফিরে আসতে হলো। দেখতেই পাচ্ছ, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছিলাম। মিঠির পিঠে ব্যাগ, শুভ্রজিতের পিঠে একটা বড় ব্যাগ, যেটা আমি নিই। যাওয়া হলো না, বাড়ি চলে এলাম ফিরে। কেন ফিরে এলাম সেটাও জানাচ্ছি। মনটা একটু খারাপই আছে। মন খারাপের মধ্যে শুভ্রজিৎ এখন আমাদের মিষ্টি খাওয়া, ভিজে চান করেছিলাম। আর চলো তো তাড়াতাড়ি, ভালো লাগে না। কেমন লাগবে? আমরা একটু ঘুরে এলাম। চুলটার অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। আমি যতবার আমি সপ্তকবিতে চুল ভেজানি, আবার আমি যখন বাসে উঠেছি তখন শুকিয়ে গেছিল, তারপরে আবার ভিজেছে চুলটা, তারপরে আবার ভিজেছে। যাই হোক, বাড়ি যাই, আর যাওয়া হলো না। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। চল ঘুরে আসি, ঘরে যাই। তা তোমাদের কি বলবো, আমাদের তো যাওয়া হলো না। তা ঘরে এসে বৃষ্টিতে ভিজে গেছিলাম, চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম দুজনেরই। শুকিয়ে শুভ্রজিৎ বেরিয়ে গেছে এখন কাজে। তোমাদের দেখাচ্ছি কটা বাজে। মিঠি আর আমি খুব ঘুমিয়েছি। মিঠি তুই ঘুমালি? টিভি দেখেছিস, ঘুমিয়েছিস নাকি? টিভি দেখে নিলাম, তারপরে ও টিভি দেখে ঘুমিয়েছে, আমি আর টিভি দেখে ঘুমাইনি। এই টিভি দেখে আমি ফোনটা নিলাম হাতে, নিয়ে ঘুমিয়ে পড়লাম। দুঃখে বলবো না রাগে বলবো জানি না, কিন্তু খুব ঘুমিয়েছি। রাগও হচ্ছে, যাওয়া হলো না। বাসটা চোখের সামনে দিয়েও যায়নি। পুরো রাস্তাটা কি বলবো, বাগুইহাটির থেকে বাগুইহাটিতে ঢোকাচ্ছেই না। দুটোর পর কোনো বাস বাগুইহাটি ঢোকাচ্ছে না, সব ঘুরিয়ে এয়ারপোর্ট দিয়ে, মানে নিউ টাউন দিয়ে, মানে করুণাময় থেকে নিউ টাউন হয়ে বাসগুলো বের করে দিচ্ছে ওদিকে। তা কী বলবো, প্রচুর লোক দাঁড়িয়েছিল। আমরা যেহেতু গেলাম, তখন আমরা ভাবলাম যে হয়তো একটু আগেই বেরিয়েছি। তা এয়ারপোর্ট অবধি পৌঁছাতে নাকি বাস বেরিয়ে গেছে। আর ওদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, মানে করুণাময় থেকে নিউ টাউন খুব তাড়াতাড়ি ঢোকে, রাস্তাটা পুরো ফাঁকা থাকে। তা এই হলো আজকের ভিডিও, দেবো এটাই। তা খুবই ছোট্ট ভিডিও হবে, তোমরা দেখো। আর মিঠির তো ভালো লাগছে, মিঠি নাকি বন্ধুর সাথে বেরোবে। মিঠি যেতে চাইছিল না। তা যাই হোক, এই হলো কথা। তা আর এই হলো ভিডিও। ইচ্ছা ছিল না আজকে ভিডিও দেওয়ার, কিন্তু মানে দিচ্ছি। তা এখানেই শেষ করলাম এখনকার জন্য। টাটা, গুড নাইট।